আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। সবচাইতে শক্তিশালী স্ন্যাপড্রাগনের প্রসেসর 8 Gen 4, যেটা আমরা এখন পর্যন্ত মনে করতেছি আর কি সবচেয়ে শক্তিশালী হবে, এই প্রসেসর দিয়েই প্রথম ফোন আসবে OnePlus 13। এবং তার পাশাপাশি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দিই, সেটা হলো OnePlus অফিসিয়ালি বাংলাদেশে কার্যক্রম স্টার্ট করতে যাচ্ছে এবং বাংলাদেশে তারা দুটো ফোন আগামী 1-1.5 মাসের মধ্যে লঞ্চ করবে। তার মধ্যে একটা হলো OnePlus 12, আরেকটা ফোন আমরা জানি না, তবে সেটা নট সিরিজের ফোন। এটা মোটামুটি এখন পর্যন্ত কনফার্ম। বাট বাংলাদেশে যদি তারা ফোন লঞ্চ করে, যেদিন লঞ্চ করবে সেদিন আমরা সেই ফোনের অবশ্যই রিভিউ নিয়ে আসবো এবং কোম্পানির কী অবস্থা সেটা নিয়েও চেষ্টা করবো আলোচনা করার জন্য। যাই হোক, এরপরে নিউজটা হলো Samsung Galaxy A55 এবং Samsung Galaxy A35 দুটো ফোনই লঞ্চ হবে এই মাসের 11 তারিখে। তবে সেটা বাংলাদেশে না, ইন্ডিয়াতে। বাংলাদেশেও এই দুটো ফোন লঞ্চ হবে, তবে সেটা এই মাসের শেষের দিকে না হলো আগামী মাসের শেষের দিকে লঞ্চ হবে। মানে বাংলাদেশে তো অনেক কিছুর উপর অনেক কিছু নির্ভর করে, যেহেতু ডলার একটা ইস্যুজ এই মুহূর্তে, সো ফোনটা বাংলাদেশেও আসবে। আর এইবারের স্যামসাংয়ের এই ফোনগুলোর সবচেয়ে স্পেশাল বিষয় হলো এটাতে মেটাল বডি থাকবে। নর্মালি আমরা প্লাস্টিক বডি অনেকদিন ধরে দেখে আসতেছি। ইনফ্যাক্ট আমরা ভিডিওতে বলেছি যে বেশ নিম্নমানের প্লাস্টিক দিয়ে স্যামসাংয়ের বডি প্যানেলগুলো তৈরি করা হয়, বাট অবশেষে স্যামসাং আমাদের সবার কথা শুনেছে, তারা চেষ্টা করতেছে এটাতে মেটালিক বডি দিয়ে আনার। বিষয়টা হলো এখন এটা প্রাইসটা কেমন হয়, কারণ প্রাইস যদি আবার বেশি হয় সেক্ষেত্রে সব কিছু কমপ্লিকেট হয়ে যাবে। এনিওয়েজ, এরপরে নিউজটা হলো ওপ্পো তাদের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 14 ভার্সনের আপডেট নিয়ে আসতে যাচ্ছে এবং খুবই সুন আপনারা আগামী মাসে ওপ্পোর প্রায় যেসব ফোনগুলো রয়েছে, নতুন ফোন স্পেশালি নতুন 1-2 বছর যে ফোনগুলো আপনারা কিনেছেন সেসব ফোনে ওপ্পো অ্যান্ড্রয়েড 14-এর আপডেটটা পেয়ে যাবেন। এদিকে আইফোনের SE4, এই ফোনটা কিন্তু গত বছর লঞ্চ হওয়ার কথা ছিল, হয় নাই। এই বছরও হবে কিনা আমরা জানি না, আগামী বছর হবে কিনা জানি না, বাট হঠাৎ করে শোনা যাচ্ছে যে এই বছর হতে পারে। রিসেন্টলি আমরা একটা নিউজ পেয়েছি, কিছু আউটলুকের লিক্সও পেয়েছি, দেখতে অনেকটা iPhone 14 সিরিজের ফোনের মতো হবে, অর্থাৎ শুধু iPhone 14-এর মতো। বাট এই ফোনটা যদি আসে ওয়ার্ল্ড ওয়াইড এই মার্চ থেকে মে, এই 2 মাসের মধ্যেই লঞ্চ হবে। সো এটা নিয়ে বেশি কথা বললাম না, বিকজ অনেক সময় তারা ক্যান্সেল করে দেয় অ্যাপেল। যদি কনফার্ম হয় তখন আমরা এই ফোনটা নিয়ে আরও ডিটেলসে নেক্সট কোনো নিউজে কথা বলবো। দেন আরেকটা কথা স্যামসাংয়ের যেটা বলতে ভুলে গেছি, ছিল স্যামসাংয়ের S24 ফ্যান এডিশন এক্সিনোসের 2400 প্রসেসর দিয়ে খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। সো লঞ্চ হলে সেটা বাংলাদেশেও আসবে, আশেপাশের দেশ ইন্ডিয়া বলেন বা গ্লোবালি বলেন বা এশিয়ান মার্কেটগুলোতেও এই ফোনটা আসবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, স্যামসাংয়ের S25 আলট্রা সিরিজ থেকে বা এমন হতে পারে 4 সিরিজ থেকে আগামী বছরে সব ফোনেই এক্সিনোসের প্রসেসর থাকবে। সম্ভবত তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রিমিয়াম সেগমেন্টের যে ফোনগুলো আছে সেখানে আর ইউজ করবে না। এটা হতে পারে ব্যাড নিউজ, আবার দেখা গেল যে এটা গুড নিউজও হতে পারে। লেটস সি, দেখা যাক। নিজেদের প্রসেসর নিজেরা যদি আনে, কম দামে চাইলে আনা সম্ভব, বাট যদি সেটা নাও হয়, একটু যদি ভালো কিছু থাকে তাতেও কিন্তু হয়ে যাবে। এদিকে রিয়েলমি নোট সিরিজের ফোন কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম নার্জো সিরিজ আর আসবে না, নোটই হয়তো বা নার্জো জায়গায় রিপ্লেস করে ফেলবে, বাট না, নার্জো সিরিজই নতুন করে আসতে যাচ্ছে। রিয়েলমি নার্জো 70 এই ফোনটাই লঞ্চ হবে ইন্ডিয়াতে, ফার্স্টে লঞ্চ হবে অ্যারাউন্ড 25,000 রুপি প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। দেন এটা আমরা বাংলাদেশেও পাবো, তবে বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা বলতে পারতেছি না। অফিসিয়ালি আমরা জানি যে রিয়েলমি নাম্বার সিরিজের ফোন আসবে এবং সেই সাথে রিয়েলমি 12 এই ফোনটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ হলো ইন্ডিয়ান মার্কেটে, তার পাশাপাশি 12 প্লাসও লঞ্চ হয়েছে। এবং রিয়েলমি 12 এই ফোনটাতে কনফিগারেশন হিসাবে রয়েছে 6.72 ইঞ্চি সাইজের ডিসপ্লে, যাতে রয়েছে 120 রিফ্রেশ রেট। প্রসেসর হিসাবে রয়েছে ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর। রিয়ার প্যানেল রয়েছে 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি হলো 5000 mAh এবং সেই সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। তবে একটা বিষয় হলো, এই রিয়েলমি 12 এবং রেডমি নোট 13 5G দুটো ফোনের কনফিগারেশন প্রায় সেম। সো রিয়েলমি 12টা মনে হচ্ছে যে একটু আউটলুকটা ডিফারেন্ট। এছাড়া আমার কাছে দুটো ফোন সেম মনে হয়েছে। এখন যার UI বেস্ট হবে তার ফোনের পারফরমেন্স ভালো হবে। সো এই ফোনটা যখন আমরা হাতে পাবো খুবই সুন এই ফোনটার আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো। সো এই তাহলে আপনার আজকে টেক নিউজ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগে আমাদের টেক নিউজ সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।